আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। তো আজকে হচ্ছে আমাদের তুর্কিতে শেষ দিন। কালকে সকালবেলা আমরা চলে যাব তুর্কি থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। তুর্কিতে কিন্তু এমনি মোটামুটি অনেক শীত, তার মধ্যে বাহিরে হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি আর শীত ২ টা মিলে যেন শীত আরও বেড়ে গিয়েছে। রুমের ভিতরে তো যেমন দেখা যায় রুম হিটার, বোঝা যায় না, কিন্তু বাহিরে যে কি পরিমাণ ঠান্ডা! তোর বাবার আমি শুধু ভাবছিলাম যে আজকে কি সারাটা দিন বাসায় থাকবো, শেষ দিনটাকে আর ঘোরা হবে না। তো অনেক চিন্তা করতে করতে চিন্তা করলাম যে যা থাকে কপালে, শেষ দিন ঘুরে আসবো, বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরবো। জীবনে তো অনেক কিছুর অভিজ্ঞতায় আছে, আজকে বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরার এক অভিজ্ঞতা অর্জন করব। এটা হচ্ছে একদম আমাদের হোটেলের সাথেই, হোটেলের থেকে বের হলেই আজকে লাস্টের দিন। দেখেন কি পরিমাণ বৃষ্টি, আজকে সারাটা দিন বৃষ্টির জন্য বাসা থেকে মনে করেন বের হতে পারি নাই, এমন বৃষ্টি। এগুলো সব হচ্ছে খাবারের দোকান, দুই সাইড ভরা শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। তো বিকেলবেলা চিন্তা করলাম বৃষ্টির মধ্যে বের হই, যেহেতু আজকে শেষ দিন, তো একটু না ঘুরলে কেমন হয়। বাচ্চাগুলোর বাসায় রেখে আসছি, ওদের খাবার খাওয়াই আসছি। ওই যে ওর বাবা আর আমি দুজনে বৃষ্টিতে বের হয়েছি। বাচ্চাদের জন্য একটু খারাপ লাগতেছিল যে শেষ দিন বাচ্চারা হোটেলেই থাকবে, ঘুরবে না, কিন্তু আনলাম না। বৃষ্টির মধ্যে দেখা যাবে যে একদম জ্বর ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়ে যাবে। আমার নিজেরই মানে ভয় ভয় লাগতেছিল। আমি যে কেটস পরে আসছি, আমার কেটসটা একদম পানিতে ভিজে গিয়েছে। মোটামুটি সকাল থেকে ভালো বৃষ্টি ছিল, এখনও মোটামুটি পানি জমে আছে আর ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভেজা দিন, যাক ভালোই হয়েছে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। যে সব কিছুই দেখলাম, বৃষ্টিটা দেখা হয় না, এদেশের বৃষ্টিটাও দেখে গেলাম। আল্লাহ আজকে যে ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, প্রচুর। তা আমরা যখন হোটেল থেকে বের হয়েছি, তো দুজনেই আর কি চিন্তা করছিলাম যে আমরা মনে হয় একমাত্র পাগল যে বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়েছি। কিন্তু বের হওয়ার পর দেখলাম যে না, আমাদের মতো এমন হাজার হাজার পাগল রাস্তায় আছে, তারা বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতেছে। কেউ আমব্রেলা নিয়েছে, কেউ আমব্রেলা নেয় নাই, বেশিরভাগ মানুষই আমব্রেলা নেয় নাই। তো আমরা হাঁটতে হাঁটতে একদম গালাতা টাওয়ারের সামনে চলে এসেছি। এই তুর্কিতে আসার পর আর গালাতা টাওয়ারে আসা হয়নি। এর আগে আর কি সিটি ট্যুরে আমাদের গালাতা টাওয়ারে আসার কথা ছিল, কিন্তু সেদিন বাচ্চারা বিরক্ত হয়ে গিয়েছে, এজন্য আসা হয়নি। তো আজকে আসলাম। এই যে গালাতা টাওয়ার, এটা রাতের নাকি লুকটা খুব সুন্দর, কিন্তু আমার আর রাতের লুকটা দেখা হলো না। ওর বাবা হচ্ছে রাত্রেবেলা এসে দেখেছিল। আমাদের হোটেল থেকে এখানে হেঁটেই আসা যায়, আমরা হেঁটে এসেছি, কিন্তু মোটামুটি দূর, মোটামুটি অনেকটা সময় আমরা হাঁটলাম। এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, খুবই সুন্দর। দেখেন, এবং প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপনার কোয়ালিটিফুল। এত সুন্দর কিংবা এত অ্যাভেলেবেল পাওয়া যায়, দাম কিন্তু কম না, সব কিছুর দাম একদম চড়া, সব কিছু একদম চড়া মূল্যে। আমার কাছে মনে হয় যে এখানে হচ্ছে কাতারের দাম কম, বিশ্বাস করেন। এখানে হচ্ছে কাতারে যেমন দেখা যায় আমরা অল টাইম থাকি না, যখন ডিসকাউন্ট দেয় তখন কিনি, কিন্তু এখানে তো ডিসকাউন্টের কোনো অপশন নাই। ভিজিটারদের জন্য সব কিছু সাজায় রাখছে, পছন্দ পছন্দ করে নাও। গাড়ির জ্যাম্প রয়েছে। তো বেশ কিছুক্ষণ হাঁটলাম, হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে গেছে। হাঁটলে কিন্তু ক্ষুধা লাগে, তাই না? আর বৃষ্টির মধ্যে মন চাচ্ছিল কেন জানি একটু গরম গরম কিছু খাই। তো ওর বাবা আর আমি এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। সম্ভবত রেস্টুরেন্টটার নাম হচ্ছে পটেটো। তো রেস্টুরেন্টে এসে আমরা দুটা আর কি শর্মা অর্ডার করেছি। এই যে দেখেন শর্মা দুইটা। তো এখানে না আর কি খাবারের দাম মোটামুটি অনেক হাই। এই যে দেখেন আপনারা এক একটা যে স্যান্ডউইচগুলো দেখতে পাচ্ছেন, এই শর্মা না, সরি, স্যান্ডউইচ, এই স্যান্ডউইচগুলো এক একটা 17 রিয়াল করে। তো আমার কাছে মনে হয় যে কাতারে আরেকটু মনে হয় দাম কম হইতে পারে, জানি না। আবার অন্য জায়গায় কিছু কিছু জায়গা আছে দাম বেশি, কিছু কিছু জায়গা কম, কিন্তু এই এলাকাটায় একটু দাম বেশি। আমরা যে এলাকাটায় থাকি তাকসিম স্কোয়ার, এখানে মোটামুটি সব কিছুরই অনেক দাম।
তো এখানে একটা শপ চোখে পড়লো, বিশ্বাস করেন, সবার চোখে পড়ার মতো। শপটার বাহিরের লুক এটা। এটা হচ্ছে আপনার ডেকোরেশন। শপের বাহিরে এত সুন্দর করে সাজানো। আপনার এখানে একটা হচ্ছে পরীর মতো একটা পরী, পরী মেবি মৎস্যকন্যা টাইপের পরী। তো এই পরীর সামনে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজানো। এটা হচ্ছে বাইরের লুক। আপনাদেরকে তুর্কির আর কি ঐতিহ্যবাহী থালাবাটি দেখায়। হ্যাঁ, মানে এখানে যে কত সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো হচ্ছে কাচের সিরামিক্সের। দেখেন এইগুলো হচ্ছে ফুলের টব। মন চায় নেওয়া যায়, কিন্তু এগুলা কাচের জিনিস তো আসলে ফ্লাইটে ক্যারি করা পসিবল না। হলে আমি নিয়ে যেতাম। আমার মনে এত পছন্দ হয়েছে, খুবই সুন্দর। সুন্দর বলে যে দাম কম তা না, দাম অনেক বেশি, অনেক, কিন্তু তারপরও খুবই সুন্দর। দেখাই, অনেক সুন্দর, অনেক, প্রত্যেকটা জিনিস খুবই খুবই সুন্দর। দেখেন একটা থেকে আরেকটা ডিজাইন চেঞ্জ। এই যেগুলো হচ্ছে আপনার চামচ রাখার জন্য। এটা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর বাবা বলে ভাঙা যাবো। দেখেন বাটি, মানে একটার সাথে আর একটা ডিজাইন মিলে না, একটার সাথে আর ক্যারি হয় না, অনেক সুন্দর। দেখেন কি সুন্দর। এগুলো হচ্ছে সিগারেট খেলে যে স্টান না, ওইটা ফ্লাওয়ার ভাস। মানে কি বলুম, বলার ভাষা নাই, কাছে জিনিস নেওয়ার উপায় নাই। মানে এক একটা কাপ, বিশ্বাস করবেন না, চা খাওয়ার এক একটা কাপ আমি এক এক দোকান দেখছি একদম লাল টকটকা, আর এত সুন্দর কারুকাজ। আপনার কাতারের 25 রিয়াল 35 রিয়াল এমন এক একটা কাপ, চায়ের কাপ, দাম অনেক, কিন্তু খুবই সুন্দর। খুব ইচ্ছা হয় একটা নিয়ে যাইতে, কিন্তু ভেঙে যাবে। তো হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে রাত হয়ে গিয়েছে। তারপর আমাদের হাঁটা শেষ হয়নি, আমরা হাঁটছি, ঘুরছি, কিছু খাচ্ছি, আবার বিভিন্ন শপে ঢুকছি, দেখছি। চিন্তা করলাম যে চলেই তো যাব, জানি না আবার কখনো তুর্কি আসা হয় কিনা, কিংবা এই তাকসিম স্কোয়ারে থাকা হয় কিনা। তো ঘুরে যাই, দেখে যাই। তো ওর বাবা আর আমি দুজনে মিলে হাঁটছিলাম। তো এখন মোটামুটি রাতের বেলাও গুটি গুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে সবাই মিলে হাঁটছিল। কেন জানি সবার সাথে না হাঁটতে অনেক ভালো লাগে। আপনি যখন একটা রাস্তা একা হাঁটবেন তখন না হাঁটার আগ্রহ হয় না, কিন্তু আশেপাশে যখন অনেক মানুষজন থাকবে, তো ওই সময়টা হচ্ছে হাঁটার আগ্রহটা বেড়ে যায়, যে সবাই হাঁটছে, সবার সাথে সাথে হাঁটি। তো এখন আমরা যে রাস্তাটাতে হাঁটছি এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। এখানে সবাই মোটামুটি হাঁটাহাঁটি করে, গাড়ি খুব একটা চলে না, ট্রেন চলে মাঝে মাঝে। তো এখানে মোটামুটি দুই সাইডে হচ্ছে দোকান, খাবারের দোকান, তারপর হচ্ছে আপনার কাপড় চোপড়ের দোকান, সব কিছুর মতো। আর মাঝখানে সুন্দর রাস্তা, আর উপর দিকে হচ্ছে আপনার লাইটিং করা বিভিন্ন রকম ফুল টুল দিয়ে সাজানো। ক্যামেরায় আসলে না, অন্ধকারে আসছে না অত সুন্দর, কিন্তু বাস্তবে না খুব ভালো লাগতেছিল। তো বেশ কিছুক্ষণ হাঁটলাম। এখন হচ্ছে ওই যে তুর্কির সেই বিখ্যাত যে রুটিগুলি উপরে তিল দেওয়া, কেউ নারকেল দিয়ে খায়, কেউ ক্রিম দিয়ে খায়, সেই রুটিগুলা। তো গরম আর কি ঠান্ডার মধ্যে সবাই দেখলাম এগুলা নিয়ে নিয়ে খাচ্ছে। এখানে হচ্ছে গরম করে দিচ্ছে একদম, ওই যে কয়লা দিয়ে চুলা বানানো, তো রুটিগুলো দিয়ে একদম গরম করে দিচ্ছে। তো চিন্তা করলাম হাঁটি আর খাই, খালি মুখে কেন জানি হাঁটতে ভালো লাগে না আমার কাছে। কেন জানি গাড়িতে ঘুরি কিংবা রাস্তায় ঘুরি, সাথে কিছু খাবার, বাদাম বুট যাই হোক কিছু থাকলে ভাল লাগে। তো হাঁটছিলাম আর খাচ্ছিলাম। পেটে তেমন ক্ষুধা নাই, যেহেতু একটু আগে স্যান্ডউইচ খেয়েছি, তারপর খাচ্ছিলাম যে আবার কখন খাওয়া হয়। কালকে সকালবেলায় মোটামুটি চলে যাব আর কি তুর্কি থেকে। তো রামিসার বাবাকে বললাম যে রামিসার বাবা, তুর্কিতে আসলাম, কোনো তো স্মৃতি নিয়ে গেলাম না, যেমন কাপড় চোপড় কিছু কেনা হয়েছে, যা আছে না একটা শোপিস টাইপের কিছু একটা নিয়ে যাবো, যেটা স্মৃতি হিসেবে থাকবে। আমার নাতি নাতকুর যখন হবে তখন দেখাবো যে এই যে আমি তুর্কিতে যে এটা এনেছি, কিংবা দুবাই যে আমি এটা এনেছি। আমি যেখানে যাই টুকটাক বড় যে না, বড় যে হতে হবে তা না আর কি, ছোটোখাটো যাই হোক টুকটাক শোপিস নিয়ে যাই। আর আমার বাচ্চাদের হচ্ছে আপনার ওই যে ফ্রিজে যে শোপিসগুলো লাগায় না, ওগুলো খুব পছন্দ। তো বাচ্চাদের জন্য ফ্রিজে লাগানোর যে ম্যাগনেট টাইপের শোপিস, ওগুলো নিচ্ছিলাম।
আর আমার জন্য আর কি আমি সাজিয়ে রাখার জন্য একটা শোপিস খুঁজছিলাম, কিন্তু মন হতো না, তেমন পাচ্ছিলাম না। আমি একটু গোল্ডেনের মধ্যে খুঁজছিলাম, আমার গোল্ডেন শোপিস খুবই ভালো লাগে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলভার একটা গোল্ডেন, তো এগুলো মোটামুটি ভালো লেগেছে ড্রেসের মতো। একটা হচ্ছে ছেলেদের ড্রেস, একটা হচ্ছে মেয়েদের ড্রেস। তো ওর বাবাকে বললাম যে তাহলে আমাকে এই ড্রেস দুটাই কিনে দাও, আমি ড্রেস দুটা কিনে নিয়ে যাই। তো পরবর্তীতে হচ্ছে আমি ড্রেস দুটা কিনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। বাসায় যেয়ে এটা আমি সাজিয়ে রাখবো। তো মোটামুটি টুকটুকি আমার লাস্টে ঘোরা, সকাল ভোর চলে যাবো। তো এখন মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছে। তো ওর বাবা হচ্ছে আমাদের সবার জন্য হচ্ছে এখানে আবার স্যান্ডউইচ কিনে এনেছে রাতের ডিনারের জন্য। তো আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে তুর্কিতে আমাদের মোটামুটি লাস্ট স্যান্ডউইচ খাওয়া। আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে আবার আসি তাহলে আবার খাওয়া হবে। তো এখানে স্যান্ডউইচের সাথে হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়েছে, কাঁচামরিচ বলতে আর কি ভিনেগারে যে ভেজানো মরিচ সেটা দিয়েছে স্যান্ডউইচটা না। খেতে এই স্যান্ডউইচটা মজা ছিল, বিশ্বাস করেন, এটা আমার ভালো লেগেছে।